নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে আমাদের একটা ডেভেলপমেন্টের মিটিং ছিল। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন জেলার ডিপিআরডিও ম্যাডাম, আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব এবং জেলার অন্যান্য আধিকারিকরা। সেই মিটিংয়ে শুরুতে আমরা প্রধানের দুর্নীতির বিষয়ে বিভিন্ন রকম তথ্য একদম প্রমাণসহ যে এতদিন যাবৎ বেরমুজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে জনগণের টাকা, সরকারের টাকা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য, গ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত টাকা বরাদ্দ করে সেই সমস্ত টাকা সম্পূর্ণভাবে তছরূপ হয়েছে। তার জন্য বিভিন্ন দপ্তরে এসডিও, বিডিও, ডিএসপি, এসপি, ডিএম, এমনকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত তদন্তের জন্য আমরা পাঠাই। তার প্রথম পর্যায়ে তদন্ত হয়ে যায়। এই তদন্তে প্রমাণিত হয় যে প্রচুর টাকাই এই বেরমুজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে লুটপাট হয়েছে। এখনও দ্বিতীয় পর্যায়ে তদন্ত অপেক্ষায় রয়েছি আমরা। এর মধ্যে ডেভেলপমেন্টের ব্যাপারে মিটিং চলাকালীন আমরা যখন প্রমাণ প্রুফগুলো আবারও ডিপিআরডিও ম্যাডামের কাছে হাজির করি, সেই সময় আমাদের প্রধান, দায়িত্বপ্রাপ্ত প্রধান, বর্তমানে দুর্নীতিগ্রস্ত প্রধান হাজি সিদ্দিক মোল্লা আমাদের মেম্বারদের উপর চড়াও হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে, এমনকি জুতো পেটা করব বলে আমাদের উপর হুমকি দেওয়া হয়, মারধর পর্যন্ত করতে আসে। আমরা খুব মর্মাহত ব্যাপারে। আমরা জনপ্রতিনিধি হয়ে জনগণের কাজ করতে এসে আজকে জনগণ যেখানে সুরক্ষিত নয়, আমরা মেম্বারও যেখানে সুরক্ষিত নয়, এইভাবে সেখানে করতে অপমান করে, এমনকি আমাদের বিডিও সাহেবকেও পর্যন্ত অপমান করে। শুধু তাই নয়, আমাদের সন্দেশখালী ব্লক 2 এর মাননীয় সভাপতি দিলীপ মল্লিকের নামেও বিভিন্ন ধরনের আপত্তিকর এবং কুৎসা রটানোর একটা ঘৃণ্য চক্রান্তে উনি কথা বলেন এবং আপত্তিজনক কথাবার্তা বলেন। এমনকি বিডিও সাহেবের সঙ্গে স্বয়ং এই সমস্ত কথাবার্তা নিয়ে তর্জমা শুরু হয়, বিডিও সাহেব অপমানিত হয়। শুধু তা নয়, আমাদের পঞ্চায়েতের এবং আমাদের এনএস যিনি নির্মাণ সহায়ক শান্তনু প্রামাণিক, তাকে কুড়ুল দিয়ে কোপাবো, টুকরো টুকরো করবো বলে হুমকি দেওয়া হয়। এই ধরনের প্রধানের আমরা অবিলম্বে গ্রেপ্তার চাই এবং এই গ্রেপ্তার যদি না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আপনার নামটা বলবেন? আমার নাম বিদ্যুৎ প্রামাণিক, বেরমুজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার, সঞ্চালক কৃষি প্রাণী সম্পদ বিকাশের। ধন্যবাদ। আজকের মিটিংয়ের জন্য এসেছিল নতুন ডিপিআরডিও বারাসাত পঞ্চায়েত ডেভেলপমেন্টের একজন সবচেয়ে বড় আধিকারিক, উনি মহিলা। উনি এসেছিলেন, সঙ্গে ছিল বিডিও, সঙ্গে ছিল 4 জন আইএসডিএফ অফিসার। তাদের সঙ্গে আমাদের মিটিং মেম্বার আমরা সবাই ছিলাম। মিটিং হয়, মিটিং শুরুতেই হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে আমরা একটা দুর্নীতির তথ্য তুলে ধরি এবং সেগুলো প্রমাণ সাপেক্ষে আমরা প্রমাণ দিয়ে অফিসারের সামনে, ডিপিআরডিও ম্যাডামের সামনে আমরা তুলে ধরি। এর পরিপ্রেক্ষিতে হাজি সিদ্দিক মোল্লা বলেন যে কয়েকদিনের মধ্যে শেখ শাহজাহান আসছে, তোদের টুকরো টুকরো করে ফেলবো, তোদের ব্যবস্থা করে ছেড়ে দেবো এবং যাতে তোরা সুস্থভাবে না চলতে পারিস, আমার বিরুদ্ধে যেন নড়তে না পারিস সেই ব্যবস্থা করে ছেড়ে দেবো। এবং এই সঙ্গে আমাদের বিডিও সাহেবকে খুব বাজে আচরণ করেন। সেখানে আমাদের পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, তাকে বলেন কুরুল দিয়ে টুকরো টুকরো করে কোপাবো, এইরকম বাজে আচরণ করে। আমরা চাইছি অবিলম্বে এই প্রধানকে গ্রেফতার অবিলম্বে করা হোক, তা না হলে আমাদের অবস্থা জাহান, আমাদের জীবন ও সংশয়ের মধ্যে। আমরা এই অবস্থায় পঞ্চায়েত অফিসে কী করে যাব? আমাদেরকে জানায় যে আমরা প্রত্যেকটা পঞ্চায়েত সদস্যকে উনি আমাদেরকে শাস্তি দেবেন, কয়েকদিনের মধ্যে কুপিয়ে দেখাবেন, কুপিয়ে তার প্রমাণ করাবেন ওনার ক্ষমতা আছে কিনা, এবং রুখে ওঠেন আমাদের জুতো দিয়ে মারার জন্য। প্রত্যেকটা মেম্বার আমরা আতঙ্কিত। এই অবস্থায় আমরা পঞ্চায়েতে আর তো যেতে পারবো না, যাতে অবিলম্বে ওকে গ্রেফতার করা হয় সেই জন্য আইনের দ্বারস্থ হয়ে আমরা জানাচ্ছি, মেম্বাররা জানাচ্ছি যেন যাতে অবিলম্বে ওনাকে অ্যারেস্ট করা হয়, সেই ব্যবস্থা করা হোক, তাহলে আমাদের জীবন সংশয় থেকে আমরা বেঁচে যাব। এই বলে দাদা আপনার নামটা বলবেন? আমার নাম তমিজ উদ্দিন মোল্লা, এক্স উপপ্রধান, বর্তমান প্রধান। 12 বছর ওর সঙ্গে আছি। ওর দুর্নীতির সমস্ত তথ্য আমরা প্রমাণসহ তুলে ধরেছি। ধন্যবাদ। দেখুন, সন্দেশখালী তো তৃণমূল কংগ্রেসের আমলে একটা বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি কোন পর্যায়ে গিয়েছে তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো সন্দেশখালী। সে আপনি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যাওয়া ইডি আধিকারিকদের রক্তাক্ত হতে হওয়া থেকে শুরু করে বর্তমানে সন্দেশখালীর বেরমজুর 2 এর তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যরা যখন তার দলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনছেন এবং সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে সরকারি আধিকারিকরাও
হুমকির সম্মুখীন হচ্ছেন তাদেরকেও শেখ শাহজাহানের জুজু দেখানো হচ্ছে। এ অত্যন্ত লজ্জার বিষয় যে সন্দেশখালীর আইন শৃঙ্খলা কোন পর্যায়ে পৌঁছিয়েছে, এরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। এই যে তৃণমূল কংগ্রেসের শাসন, এই শাসন আদতে কি কিছু আছে? প্রত্যেক নেতা তারা কেবল এলাকা দখল ও মস্তানি গুন্ডামি অনবরত জারি রেখেছে এবং পুলিশ প্রশাসন আমাদের অবাক করছে যে এখনো এই ধরনের নেতারা কেন বাইরে থাকবে, কেন তাদের আটক করার মতো সাহস দম পুলিশের মধ্যে জন্মাবে না। বাংলার পুলিশি ব্যবস্থাটা কি একেবারেই ভেঙে গিয়েছে? তবে সন্দেশখালীর মানুষের প্রতি আমাদের ভরসা আছে। তারা ইতিপূর্বে প্রমাণ করে দিয়েছেন যে তারাই দুঃশাসক তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে লড়তে জানে, তাই তারা তাদের প্রাপ্য অধিকারটুকু আদায় করবে, এই বিশ্বাস আমাদের আছে। আমি হাজি সিদ্দিক মোল্লা, বেরমজুদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমি 98 সাল থেকে দলটা করি এবং 2বারের প্রধান, 1বারের উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত সদস্য হিসেবে 98 সাল থেকে আমি দলটা করি। আজকের পঞ্চায়েতে তমিজউদ্দিন মোল্লা এবং বিদ্যুৎ, যারা সিপিএম থেকে এবং বিজেপি থেকে এসে তৃণমূলে টিকিট নিয়ে তারা মেম্বার হয়েছে, তারা বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে উন্নয়নের কাজটা স্তব্ধ করতে চাইছে। আজকের জিপির যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান 15-এর যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, সেটা তারা করতে চাইছে না, করতে দিচ্ছে না। বিভিন্ন রকম ভয় দেখিয়ে মেম্বারদেরকে হুমকি ধুমকি দিয়ে তারা মিটিং কোরাম করতে দিচ্ছে না। আজকে ডিআরডিপিও ম্যাডাম এবং বিডিও সাহেব এসেছিলেন, সেখানে আমি পরিষ্কার বলেছি যে উন্নয়ন স্তব্ধ করে রাখা যাবে না, প্ল্যান আপলোড হতে হবে এবং প্ল্যানে যদি আপলোড না হয় তাহলে উন্নয়নটা মার হবে, জনসাধারণের ক্ষতি হবে, উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে যাবে, এটা করা যাবে না। তারা মিথ্যা আমার নামে কিছু এলিগেশন এনেছে, মিথ্যা, যার কোনো ভিত্তি নেই, যার কোনো সারবত্তা নেই, সম্পূর্ণ ভিত্তিহীন। সেই কথা নিয়ে তারা বিভিন্ন অশ্লীল ভাষায় আমাকে তারা উত্ত্যক্ত করে এবং তারা এইটা নিয়ে তারা সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য একটা ঘৃণ্য চক্রান্ত করছে। আমি এর ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। আজকে 27 তারিখে মিটিংয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে ইতিমধ্যে আমাদের ভোটার লিস্ট নিয়ে মাঠে ময়দানে ঘুরে ভুয়া ভোটার আছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। সেদিকে এদের কোনো হেলদোল নেই, সেদিকে কোনো করার কিছু বুধে গিয়ে সেই নির্দেশনামা পালন করার কোনো নেই, তাদের মাথায় সেটাতে কিচ্ছু নেই। এরা একমাত্র পঞ্চায়েতটা দখল করে সরকারি অর্থ তছরূপ করবে, সেই চক্রান্তে এরা মেতে উঠেছে এবং কিছু বিজেপি সংগঠনকে সঙ্গে নিয়ে এরা এই চক্রান্ত করছে। এরা দলের কাজ করে না, দলের সঙ্গে থাকে না, শুধু অর্থ তছরূপ করার লক্ষ্যে এরা মেতে উঠেছে। আমি এদের ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। দেখুন, সন্দেশখালী তো তৃণমূল কংগ্রেসের আমলে একটা বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি কোন পর্যায়ে গিয়েছে তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো সন্দেশখালী। সে আপনি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যাওয়া ইডি আধিকারিকদের রক্তাক্ত হতে হওয়া থেকে শুরু করে বর্তমানে সন্দেশখালীর বেরমজুর 2-এর তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যরা যখন তার দলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনছেন এবং সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে সরকারি আধিকারিকরাও হুমকির সম্মুখীন হচ্ছেন, তাদেরকেও শেখ শাহজাহানের জুজু দেখানো হচ্ছে। এ অত্যন্ত লজ্জার বিষয় যে সন্দেশখালীর আইন শৃঙ্খলা কোন পর্যায়ে পৌঁছিয়েছে, এরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। এই যে তৃণমূল কংগ্রেসের শাসন, এই শাসন আদতে কি কিছু আছে? প্রত্যেক নেতা তারা কেবল এলাকা দখল ও মস্তানি গুন্ডামি অনবরত জারি রেখেছে এবং পুলিশ প্রশাসন আমাদের অবাক করছে যে এখনো এই ধরনের নেতারা কেন বাইরে থাকবে, কেন তাদের আটক করার মতো সাহস দম পুলিশের মধ্যে জন্মাবে না। বাংলার পুলিশি ব্যবস্থাটা কি একেবারেই ভেঙে গিয়েছে? তবে সন্দেশখালীর মানুষের প্রতি আমাদের ভরসা আছে। তারা ইতিপূর্বে প্রমাণ করে দিয়েছেন যে তারাই দুঃশাসক তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে লড়তে জানে,
তাই তারা তাদের প্রাপ্য অধিকারটুকু আদায় করবে, এই বিশ্বাস আমাদের আছে।